নমস্কার। আপনি কি এক্সট্রা ইনকাম করতে চান? আপনার সমস্ত স্বপ্ন পূরণ করতে চান? আজকের এই বিজনেস প্ল্যান প্রেজেন্টেশন আপনার জীবনে একটা সেরা মুহূর্ত হয়ে থাকবে। তো আমার সম্বন্ধে ছোট্ট করে পরিচয় দেব। আমার নাম ডক্টর মনোজিৎ পাল। আজকে অনেকগুলো বড় বড় প্রাইভেট হসপিটালে বহু বছর থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ সিনিয়র ইনচার্জ হিসাবে দায়িত্ব পালন করছি। আমরা কেন আজকে, আমরা ওয়াই উই আর হেয়ার টুডে, আমরা এখানে তার কারণ আমাদের ড্রিমস বা আমাদের স্বপ্নের জন্য। তো সেই ড্রিমস গুলো যেমন আমাদের স্বপ্নের বাড়ি হতে পারে, বাংলো বা ফ্ল্যাট হতে পারে, বা আমাদের স্বপ্নের গাড়ি লাক্সারি কার বা এসইউভি কার হতে পারে, বা বাচ্চাদের পড়াশুনো হতে পারে, বা তাদের পরবর্তীকালে বিয়ে হতে পারে, যদি কারোর বিয়ে না হয়ে থাকে তার নিজের বিয়ে হতে পারে, অথবা অনেক গয়নাগাটি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, এগুলো সব হতে পারে আমাদের স্বপ্ন। এমনকি আমাদের স্বপ্ন হতে পারে দেশ বিদেশ ঘুরে বেড়ানো, মানে ন্যাশনাল ইন্টারন্যাশনাল ট্যুর, এবং দেশের বিভিন্ন জায়গা, এমনকি পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা ঘুরে বেড়াতে পারবো যদি আমরা চাই। তাহলে সেটা আমাদের অবশ্যই স্বপ্ন। তো এবার আমি আপনাদেরকে এই স্বপ্নগুলো পূরণ করার জন্য যে চারটে রাস্তা আমাদেরকে দেখিয়ে গেছে মিস্টার রবার্ট টি কিওসাকি, তার লেখা বই রিচ ড্যাড এবং পুয়ার ড্যাডে, এখানে বলা আছে 4 রকম পদ্ধতিতে সারা পৃথিবীর মানুষ ইনকাম করছি। তার মধ্যে কেউ এমপ্লয়ি, কেউ সেলফ এমপ্লয়েড, কেউ বিজনেস ওনার, বা কেউ ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা ইনভেস্টর। তো এরা কিভাবে ইনকাম করে? এমপ্লয়ি বা সেলফ এমপ্লয়েড যারা, তারা ইনকাম করে মান্থলি স্যালারি পায়, অথবা ইয়ারলি বোনাস পায়, অথবা প্রফেশনাল যারা তারা ফিজ আর্নিং করে। আর যারা বিজনেস ওনার বা ইনভেস্টার্স, তারা ইনকাম করে সেলিং প্রফিটস এর ওপর থেকে, বা কমিশনস এর ওপর থেকে, বা ডিভিডেন্ডস এর ওপর থেকে। তো আলটিমেটলি দেখে নেওয়া যাক এদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কি থাকে। লেফট সাইডে এমপ্লয়ি বা সেলফ এমপ্লয়েডদের জন্য থাকে হায়ার এডুকেশন, হায়ার ডিগ্রিজ থাকে এদের কাছে, এবং হায়ার কোয়ালিফিকেশন থাকে। কিন্তু রাইট সাইডে বিজনেস ওনার বা ইন্ডাস্ট্রিয়ালিস্ট ইনভেস্টর, এদের অনেকেরই জিরো বা মিনিমাম এডুকেশন থাকে, স্কুল কলেজ ড্রপ আউটও হয় এরা, এমনকি জিরো বা মিনিমাম কোয়ালিফিকেশন নিয়ে এরা আজকে এই ধরনের ইনকাম গুলো করছে। রাইট সাইডে যারা আছে, লেফট সাইডে যতজন থাকে এমপ্লয়ি বা সেলফ এমপ্লয়েড, এরা সারা পৃথিবীর জনসংখ্যার 95% মানুষ। আর বিজনেস ওনার্স বা ইনভেস্টর ডান দিকে থাকে, তারা সারা পৃথিবীর 5% মানুষ। কিন্তু মজার ব্যাপার, এই 95% বাঁদিকের মানুষদের কাছে সারা পৃথিবীর সম্পদ থাকে মাত্র 5%। আর 5% ডান দিকের বিজনেস ওনার্স বা ইনভেস্টরদের কাছে সারা পৃথিবীর সম্পদ থাকে 95%। তার কারণ বাঁদিকে যারা থাকে তারা এমপ্লয়ি বা সেলফ এমপ্লয়েড, এরা অ্যাকচুয়ালি অ্যাক্টিভ ইনকাম করে, মানে ইন্ডিভিজুয়াল ওয়ার্ক বা নিজের কাজের মাধ্যমে এরা ইনকাম করে। তাই এদের সময়টাও লিমিটেড হয়, আর লিমিটেড ইনকামও হয়। যদি কোনো কাজ না করে তাহলে কোনো ইনকাম থাকে না, অর্থাৎ নো ওয়ার্ক নো ইনকাম। রাইট সাইডে যারা আছে তারা কি করে? তারা টিম ওয়ার্কের মাধ্যমে, তাদের আন্ডারে প্রচুর মানুষ কাজ করে এবং তার মাধ্যমে তারা প্যাসিভ ইনকাম করে। তাই তাদের ইনকামটা হয় আনলিমিটেড ইনকাম, এবং এই ইনকামটা কখনো বন্ধ হয় না। কারণ আজকে যদি আমাদের বড় বড় বিজনেসম্যানদের কথা একটু ভাবি, আম্বানি, আদানি, টাটা, বিড়লা, গোয়েঙ্কা, যতজনকে আমরা জানি, এরা যদি ফ্যামিলির সাথে কোথাও ফরেন ট্রিপে যায় বা কোথাও ঘুরতে যায়, 1 মাস 2 মাস 3 মাস, এদের কিন্তু ইনকাম কখনো বন্ধ হয় না। এটাকে বলে নন স্টপ ইনকাম। লেফট সাইডের মানুষদের অ্যাক্টিভ ইনকাম, লিমিটেড ইনকামের জন্য তাদের কোনো রকম সিকিউরিটি থাকে না। আর রাইট সাইডের মানুষদের প্যাসিভ ইনকাম, টিমের ওপর থেকে ইনকামের জন্য তাদের শুধু নিজেদের নয়, তাদের নেক্সট জেনারেশনেরও সিকিউরিটি থাকে। আমরা বুঝতে পারছি যে অ্যাক্টিভ ইনকাম থেকে আমরা কোনোদিনও আমাদের ওই স্বপ্নগুলো পূরণ করতে পারবো না। যদি সেটা করতে হয় তাহলে প্যাসিভ ইনকাম থেকে করতে হবে। তাহলে লেফটে আমরা যারা আছি তারা কি রাইট সাইডে গিয়ে অনেক ইনকামের মাধ্যমে, প্যাসিভ ইনকামের মাধ্যমে আমরা কি আমাদের স্বপ্ন পূরণ করতে চাই? যদি চাই তাহলে আমাদেরকে কিন্তু যে চাকরি করছি আজকে, বা যে প্রফেশনাল যা কাজ করছি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, লয়ার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, বা কেউ নিজের জমি নিজে চাষ করছেন, বা ছোটখাটো নিজের দোকান করেছেন, সেলফ এমপ্লয়েড, তারাও কিন্তু আজকে যদি লেফট সাইড থেকে রাইট সাইডে যেতে চান তাহলে তাদেরকেও কিন্তু একটা বিজনেস স্টার্ট করতে হবে। কিন্তু সব থেকে যেটা প্রয়োজন বিজনেস স্টার্ট করার জন্য, সেটা হলো হিউজ ইনভেস্টমেন্ট দরকার, অনেক ইনভেস্টমেন্ট, রাইট এক্সপেরিয়েন্স দরকার। এছাড়াও কার উপরে বিজনেস করব তার জন্য প্রপার নলেজ, মানে একদম সঠিক নলেজ বা জ্ঞান থাকা দরকার। আর এছাড়া রিস্ক নেওয়ার ক্ষমতা থাকা দরকার। কিন্তু এই লেফট সাইডের যে এমপ্লয়ি বা সেলফ এমপ্লয়েড, তাদের এই কোনো ক্ষমতাই কিন্তু দুর্ভাগ্যবশত থাকে না। এদের জন্য তাহলে ভগবানের আশীর্বাদ হিসাবে আজকে একটা অসাধারণ অপরচুনিটি এলো, তার নাম ডাইরেক্ট সেলিং বিজনেস। এই ডাইরেক্ট সেলিং বিজনেসের মাধ্যমে যে কোনো লেফট সাইডে এমপ্লয়ি বা সেলফ এমপ্লয়েড মানুষরা রাইট সাইডে যেতে পারেন, টিম তৈরি করতে পারেন, প্যাসিভ ইনকাম আর্ন করতে পারেন, এবং সেখান থেকে তাদের সমস্ত স্বপ্ন
পূর্ণ করতে পারেন। ডাইরেক্ট সেলিং বিজনেসের অ্যাডভান্টেজ গুলো কি কি? প্রথম অ্যাডভান্টেজ হচ্ছে কোনো ক্যাপিটাল সেইভাবে লাগছে না, অর্থাৎ এই বিজনেসটা স্টার্ট করতে নো বা লিটল ক্যাপিটাল লাগে। আর যেহেতু এখানে কোনো ক্যাপিটালই লাগে না, তাই এখানে কোনো রিস্কও থাকে না। 3 নম্বর, এটা পার্ট টাইমে করা যায়, অর্থাৎ আপনি সারা দিন যা কাজকর্ম করছেন সেটা করার পরে তারপর আপনার 1-2 ঘন্টা সময় এক্সট্রা সময়টাকে কাজে লাগিয়ে আপনি পার্ট টাইমে এটা স্টার্ট করতে পারেন। এবং যদি আপনি এখান থেকে ডে 1 থেকে ইনকাম করতে চান, সেই সিস্টেমও রয়েছে। আপনি সেখান থেকে শিখে ডে 1 থেকে ইনকাম শুরু করতে পারেন, ইমিডিয়েট ইনকাম। নেক্সট, যে কেউ করতে পারে, 18 বছরের উপরে বয়স হয়ে গেলে পুরুষ মহিলা নির্বিশেষে, কোন রকম শিক্ষাগত যোগ্যতা কোনো অভিজ্ঞতা কিচ্ছু দরকার নেই, আপনি এখানে বিজনেসটা শুরু করতে পারেন। এবং সব থেকে ইম্পর্টেন্ট, এর জন্য আপনাকে কোনো দোকানও নিতে হয় না কোথাও, আপনি নিজের বাড়ি থেকে শুরু করতে পারেন। তো এই অসাধারণ অ্যাডভান্টেজ গুলো রয়েছে ডাইরেক্ট সেলিং বিজনেসের। এবার দেখে নিই ডাইরেক্ট সেলিং বিজনেস কি। প্রথমে আমরা জেনে নেব যে ট্র্যাডিশনাল সেলিং বিজনেসটা কি। আজকে আমরা কাস্টমার, এই কাস্টমাররা আমরা বহু রকম প্রোডাক্ট ইউজ করি, সেগুলো দোকান থেকে আমরা কিনি, কিন্তু সেই প্রোডাক্ট গুলো তার দোকানদার ম্যানুফ্যাকচার করে না। সেই প্রোডাক্ট গুলো কোনো না কোনো কোম্পানিতে ম্যানুফ্যাকচারিং হয়, এবং সেই কোম্পানিতে ম্যানুফ্যাকচারিং হওয়ার পরে অনেকগুলো হাত ঘুরে ন্যাশনাল স্টকিস্ট, রিজিওনাল স্টকিস্ট, ডিস্ট্রিবিউটার, ডিলার, হোলসেলার, রিটেলার, এবং তারপরে আমাদের কাস্টমারদের কাছে এসে পৌঁছয়। প্রোডাক্ট গুলোর সম্বন্ধে জানতে পারি আমরা বিভিন্ন মিডিয়াতে সেলিব্রিটিদের অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে। তাহলে এই যে এতগুলো হাত ঘুরে আমাদের কাছে প্রোডাক্ট গুলো আসছে, এর জন্য এই প্রোডাক্ট গুলোর দাম যেটা 40 টাকাতে কোম্পানি দিয়েছিল সেটা বেড়ে হয়ে যায় 100 টাকা। অর্থাৎ এখানে এই মিডলম্যানদের হাত ঘুরে আসার জন্য, যে আমরা ট্র্যাডিশনাল কোনো দোকান থেকে কিনছি বা শপিং মল থেকে কিনছি বা অনলাইন পোর্টাল থেকে কিনছি, সব জায়গা থেকেই আমাদের 40 টাকার জিনিসটা 100 টাকাতেই কিনতে হয়। অর্থাৎ 60% দাম বেড়ে যায়, এবং এই 60% টাকা মিডলম্যানরা ইনকাম করে। তাই জন্যই আমরা কাস্টমার হিসাবে কখনোই এখান থেকে ইনকাম করার কোনো সুযোগ পাবোই না। উল্টে আমরা শুধুমাত্র এখান থেকে কম দামের প্রোডাক্ট অনেক বেশি দামে কিনছি। আমরা যদি এটা কন্টিনিউ করি, তাহলে সারা জীবন আমরা যতবার প্রোডাক্ট কিনবো আমরা 60% টাকা লস করতে থাকবো। তো এই সিস্টেমটা আজকে ভেঙে দিল, যে সিস্টেমটা, তার নাম হচ্ছে ডাইরেক্ট সেলিং বিজনেস। ডাইরেক্ট সেলিং বিজনেসের সব থেকে ইম্পর্টেন্ট জায়গা যেটা, সেটা হচ্ছে কোম্পানি ম্যানুফ্যাকচারিং করছে প্রোডাক্ট, এবং কোনো মিডলম্যান ছাড়া, কোনো অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া, সেটা সরাসরি কাস্টমারের কাছে আজকে একটা সুযোগ ডিস্ট্রিবিউটার কাম কাস্টমার হয়ে যাওয়ার জন্য। তাহলে 100 টাকা এমআরপি দিয়ে তাকে কিনতে হচ্ছে না, যে কিনছে 60 থেকে 70 টাকায়। অর্থাৎ তার একটা 30 থেকে 40% টাকা প্রত্যেকবার প্রত্যেকটা প্রোডাক্টের উপরে সেভিংস হচ্ছে। এটা চাইলে সে করতে পারে। এছাড়াও কোম্পানি তাকে আরো একটা সুযোগ দিয়েছে, সেটা হচ্ছে সে যেরকম ভাবে নিজের টাকা সেভ করছে, তেমনি ভাবে তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীকে তার সাথে সে যুক্ত করতে পারে, এবং যুক্ত করে সেখান থেকে একটা টিম তৈরি করতে পারে, এবং টিমের মাধ্যমে প্রত্যেকে 12 থেকে 20% টাকা আরো ইনকাম করতে পারে। তাহলে দেখা গেল এখানে কাস্টমাররা যদি কাস্টমার না থেকে ডিস্ট্রিবিউটার কাম কাস্টমার হয়ে যাচ্ছে, তাহলে তারা সারা জীবন এখান থেকে টাকা ইনকাম করার সুযোগ পাচ্ছে, যেটা আমাদের ওল্ড জেনারেশন পাইনি। আমরা একবিংশ শতাব্দীতে আজকে সেই সুযোগটা পেয়েছি। এইবার আমাদের চয়েস, যে এটা আমরা কাজে লাগাতে চাই কি চাই না। ট্র্যাডিশনাল সেলিং বিজনেসের সাথে ডাইরেক্ট সেলিং বিজনেসের তফাৎটা কি? যে কোনো ট্র্যাডিশনাল সেলিং বিজনেস, সেখানে হিউজ ক্যাপিটাল লাগবে, আর ডাইরেক্ট সেলিং বিজনেস সেখানে আপনার কোন রকম ক্যাপিটালের সেইভাবে দরকারই নেই। 2 নম্বর, যেহেতু এখানে হিউজ ক্যাপিটাল লাগছে, তাই এখানে রিস্কও অনেক, 100% রিস্ক। আর ক্যাপিটালই লাগছে না ডাইরেক্ট সেলিং বিজনেসে, তাহলে আপনার রিস্ক হয়ে যায় 0%, কোনো রিস্কই থাকে না। 3 নম্বর, অনলি ফুল টাইম আপনি করতে পারেন, আর এখানে মোস্টলি পার্ট টাইম আপনি করবেন। এখানে ডাইরেক্ট সেলিং বিজনেসে কোনো দোকান লাগছে না, বাড়ি থেকে করা যায়, কিন্তু ট্র্যাডিশনাল সেলিং বিজনেস দোকান ছাড়া আপনি করতেই পারবেন না। ট্র্যাডিশনাল সেলিং বিজনেসে যত মানুষ থাকেন সবাই কিন্তু একে অপরের কম্পিটিটর হয়, কেননা একই কাপড়ের দোকান, একই মেডিসিনের দোকান যদি 1, 2, 3 জনের থাকে একই এরিয়াতে, তাহলে একে অপরের কম্পিটিটর। কিন্তু ডাইরেক্ট সেলিং বিজনেসে আপনার কোনো কম্পিটিটরস নেই। কেন না, তার কারণ এখানে একে অপরকে হেল্প করার মাধ্যমে টিম তৈরি করে সবাই মিলে সেখান থেকে ইনকাম করা যায়। তাই জন্য এখানে কেউ কারোর কম্পিটিটর নয়, একে অপরের বন্ধু বা একে অপরকে সাপোর্ট করছে। তাই জন্য ট্র্যাডিশনাল সেলিং বিজনেসে, যেখানে একই রকম দোকানদাররা একে অপরের বন্ধু কখনোই নয়, কিন্তু ডাইরেক্ট সেলিং বিজনেসে একই বিজনেসে একজন আরেকজনের সাথে মিলেমিশে টিম হিসাবে এখানে কাজ করা হয়। তাই জন্য অনেক বেটার অপরচুনিটি হলো ডাইরেক্ট সেলিং বিজনেস। আর ট্র্যাডিশনাল সেলিং বিজনেসে আপনি যে ইনকামটা করেন সেটা অ্যাকচুয়ালি অ্যাক্টিভ ইনকাম। কেন না, তার কারণ এখানে আপনার সারা দিন দোকান খোলার পরে যে ইনকামটা হয়,
বা সারা সপ্তাহ দোকান খোলার পরে যে ইনকামটা হয়, বা সারা মাস দোকান খোলার পরে যে ইনকামটা হয়, যদি কোনো কারণে আগামী দিন থেকে আপনি সেই কাজটা আর করতে পারছেন না, তাহলে কিন্তু আপনার ইনকামও কিন্তু হবে না, আপনার ইনকাম বন্ধ হয়ে যাবে। কিন্তু ডাইরেক্ট সেলিং বিজনেসে আপনি একটা টিম তৈরি করার মাধ্যমে সেই টিমের সবাই মিলে একসাথে কাজ করে সেখান থেকে সবাই মিলে যে ইনকামটা করে, সেই ইনকামটা হলো প্যাসিভ ইনকাম। তার কারণ আপনি একটা টিম তৈরি করার পরে আপনি ছুটিতে আছেন বা কোথাও বাইরে গেছেন, যদি কোনো কারণে আপনি কাজটা করতে পারছেন না কিন্তু আপনার টিম কাজ করছে, তাহলে আপনার ইনকাম কিন্তু বন্ধ হবে না। যেমন বিগ বিজনেসম্যান রিলায়েন্স, টাটা, আম্বানি, আদানি, তাদের ফ্যামিলিকে নিয়ে তারা যদি 1 মাস 2 মাস 3 মাসের জন্য কোথাও যান, তাদের ইনকাম যেমন বন্ধ হয় না, তেমনি আপনারও ইনকাম কিন্তু এখান থেকে বন্ধ কখনোই হবে না। তাই এটা হচ্ছে প্যাসিভ ইনকাম। তাহলে এটা আমরা বুঝতে পারছি যে আজকে ট্র্যাডিশনাল সেলিং বিজনেস করার থেকে ডাইরেক্ট সেলিং বিজনেস করাটা আজকে আমাদের জন্য অনেক বেশি লাভজনক। তো আমরা এবার দেখে নেবো যে ডাইরেক্ট সেলিং বিজনেস কেন করা দরকার। ভিশনারি মানুষ তারা এই বিজনেসটা নিয়ে কি বলছেন। স্যার এপিজে আব্দুল কালাম আজাদ, যিনি আমাদের ভারতবর্ষের একজন প্রাক্তন রাষ্ট্রপতি এবং আজকে তিনি এই পৃথিবী থেকে চলে গেছেন, কিন্তু তার কথাগুলো আমাদের কিন্তু জীবনের একটা দিক নির্দেশ করে। তিনি একবার বলেছিলেন, ডাইরেক্ট সেলিং বিজনেস or network marketing business is the fastest growing business in 21st century, which must be joined by every man and woman all over the country, otherwise you can never get the best of your life. ডাইরেক্ট সেলিং বিজনেস বা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস হলো একবিংশ শতাব্দীর সব থেকে দ্রুত গতিতে গ্রো করা বিজনেস। এই বিজনেসে আমাদের দেশের সমস্ত পুরুষ মহিলা নির্বিশেষে সবাই এই বিজনেসটা শুরু করা উচিত, না হলে আপনি আপনার জীবনের সমস্ত স্বপ্ন কোনোদিন পূর্ণ করতে পারবেন না। এই কথাটা বলে গেছিলেন এপিজে আব্দুল কালাম আজাদ স্যার। তো আজকে এই কথাটাকে মাথায় রেখে এবং ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির কথা মাথায় রেখে আমি খুব গর্বের সাথে আপনাদের সঙ্গে পরিচয় করাতে চলেছি ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড ফাস্টেস্ট গ্রোয়িং ডাইরেক্ট সেলিং কোম্পানি ইন ইন্ডিয়া। তার নাম মাই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড। এই কোম্পানি আজকে 2013 সাল থেকে আজকে সারা ভারতবর্ষে বিজনেস করছে। প্রায় 12 বছরে সব থেকে বেশি অ্যাচিভার্স তৈরি করেছে এমআই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড। সব থেকে বেশি মানুষ সাকসেস পেয়েছে এই বিজনেস থেকে, কারণ এই কোম্পানির কাছে আছে বেস্ট অফ দ্য বেস্ট কোয়ালিটি প্রোডাক্টস, আর তার সাথে বেস্ট অফ দ্য বেস্ট ইনকাম প্ল্যান এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে, যার জন্য আজকে এমআই লাইফস্টাইল মার্কেটিং কোম্পানি গত 9-10 বছর ধরে নাম্বার 1 পজিশন হোল্ড করছে। তো আপনি কিভাবে এর সাথে যুক্ত হতে পারেন? প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে এই কোম্পানির ডিস্ট্রিবিউটরশিপ নেওয়ার জন্য আমাদের কিন্তু কোনো রকম ক্যাশ বা মানি কোনো রকম দরকার নেই রেজিস্ট্রেশন করার জন্য। শুধুমাত্র কিছু ডকুমেন্টস দরকার, তার মধ্যে আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস, মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং আপনি কাকে নমিনি করতে চান তার ডিটেলস আপনাকে এখানে দিতে হবে। এমআই লাইফস্টাইল বিজনেসটা তাহলে আমরা কেন করব? নাম্বার 1, অপরচুনিটি ফর অল অ্যাবাভ 18 ইয়ার্স, অর্থাৎ 18 বছরের উপরে যাদের বয়স হয়ে গেছে তারা এই বিজনেসটা, যে কেউ, যে কোনো জেন্টস হোক, লেডিজ হোক বা যে কোনো ধর্মের মানুষ হোক, সবাই এই বিজনেসটা করতে পারেন। নেক্সট, কোনো এক্সপেরিয়েন্স দরকার নেই, অর্থাৎ আপনি কোথায় কাজ করতেন, কি আপনার অভিজ্ঞতা, আপনি কতদূর পড়াশোনা করেছেন, কি আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা, কিচ্ছু দরকার নেই। আপনি এখানে একদম জিরো থেকে শুরু করে হিরো হতে পারেন। এরপর 3 নম্বর হচ্ছে ইউনিক বিজনেস প্ল্যান। মানে আমাদের বিজনেস প্ল্যান ইন্ডাস্ট্রিতে সব থেকে বেস্ট। কেন? তার কারণ হচ্ছে অলরেডি 10-12 বছরে আমাদের কোম্পানি প্রমাণ করে দিয়েছে the highest number of achievers, the highest number of foreign trip achievers, the highest number of car achievers সব এমআই লাইফস্টাইল কোম্পানি থেকেই হয়েছে। কাজে এই কোম্পানির এটা সম্ভব হয়েছে একমাত্র এই কোম্পানি এমআই লাইফস্টাইলের ইউনিক বিজনেস প্ল্যানের জন্য এবং ইউনিক পেমেন্ট বা পে আউট সিস্টেমের জন্য। নাম্বার 4, বাই টিম ওয়ার্ক উই ক্যান গেট প্যাসিভ ইনকাম। আমরা টিম ওয়ার্কের মাধ্যমে এখান থেকে প্যাসিভ ইনকাম পেতে পারি, যার জন্য এই বিজনেসটা অবশ্যই করতে পারি। 5 নম্বর, সিম্পল ইনকাম প্ল্যান ফর অল। এই যে ইউনিক বিজনেস প্ল্যান, তার জন্য আমাদের কাছে রয়েছে অসাধারণ সিম্পল ইনকাম প্ল্যান সবার জন্য, যাতে এখান থেকে খুব সিম্পল বিজনেস করে সবাই এখান থেকে ইনকাম করতে পারে। তাই জন্য এটা একটা অসাধারণ ইনকাম অপরচুনিটি আজকে যে কোনো মানুষের জন্য। নাম্বার 6, ট্যাক্সেবল হোয়াইট ইনকাম। এখান থেকে যে ইনকামটা আমরা পাই সেটা পিওরলি হোয়াইট ইনকাম, কারণ এর উপরে একদম পাই টু পাই ট্যাক্স পে করি আমরা।
আমরা এই যে ট্যাক্স দিই এটা আমাদের গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট পায়, তাই জন্য এটা দেশের জন্য আমরা ভালো কাজ করছি। এরকম বহু মানুষ আছেন যারা এই বিজনেসটা করার আগে তাদের কোনো রকম প্যান কার্ড ছিল না, তাদের কোনো রকম আইটি ফাইল হতো না, ইনকাম ট্যাক্স ফাইল হতো না। আজকে সেই মানুষরা এখান থেকে ইনকাম করে তাদের টিডিএস সার্টিফিকেট তারা পাচ্ছেন, তাদের ফর্ম 16A তারা পাচ্ছেন, তারা ট্যাক্স দিচ্ছেন, এবং এই ফর্ম 16A নিয়ে তারা হোম লোন, কার লোন, ক্রেডিট কার্ড, এরকম বহু জিনিস যেটা তারা পাচ্ছেন। কাজে এখানে আমরা সবাই গর্বের সাথে মাথা উঁচু করে বুক ফুলিয়ে এই ব্যবসাটা করতে পারি, ট্যাক্সেবল হোয়াইট ইনকাম, যেটা দেশ এবং দশের জন্য আমরা কাজ করছি। এরপর প্রচুর ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ট্যুরস এখান থেকে অ্যাচিভ করা যায়। যে ট্যুরস গুলো আজকে কোম্পানি ছোট ছোট কিছু টার্গেট দেয়, সেই টার্গেট গুলো অ্যাচিভ করার মাধ্যমে ফ্রি অফ কস্ট এই ট্যুর গুলোতে ঘুরে আসা যায়, এবং ইন্ডিভিজুয়ালিও যেমন যাওয়া যায়, ফ্যামিলি নিয়েও যাওয়া যায়। অসাধারণ সিস্টেম। এরপর লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে ফ্যামিলিজ ফিউচার সিকিউরিটি, যে আজকে আমাদের পরিবারের ভবিষ্যতের নিরাপত্তার জন্য আজকে আমরা এই ব্যবসাটা করতে পারি। অলরেডি আমি সেগুলো আপনাদেরকে দেখিয়েছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই অসাধারণ অসাধারণ কারণগুলোর জন্য আজকে এমআই লাইফস্টাইল বিজনেস কিন্তু নাম্বার 1 বিজনেস ইন অল ওভার ইন্ডিয়া। তাহলে যদি আপনার স্বপ্ন থাকে, বন্ধু আপনাকে বলছি, এই বিজনেসটা করে আপনি সমস্ত স্বপ্ন পূরণ করতে পারেন, সমস্ত স্বপ্নকে আপনি অ্যাচিভ করতে পারেন, সমস্ত গোলসকে আপনি অ্যাচিভ করতে পারেন। তো থ্যাংক ইউ, নমস্কার।